আমাদের টাইম তো স্যার আজকেই শেষ, কালকে তো সিগনেচার দিলেন না স্যার, আপনি দয়া করে একটু সিগনেচার করে দিলে আমি দিনে দিনে কাজটা সাইরে আসমু। কথা তো দিমু, আনছেননি সিগনেচার তো দিমু, আনছেননি। তখন এবার আব্দুর রহিম সাহেব কয় স্যার আনছি, কিছু আনছি। তাহলে বাসায় যান, এশরাকটা পইরা আসতেছে। তো উনি এশরাক শেষ করে বাসায় গেছে। তারপরে সেখানে উনার খাম 2 হাতে দয়া করে গ্রহণ করেছে, তারপরে সিগনেচার মাইরা দিছে। 3 বছর পর পর মাদ্রাসার নতুন করে আবার নবায়ন করা লাগে, একটা মেয়াদ আছে, ওই মেয়াদ 3 বছর পর পর আবার নতুন। এখন এটা করার জন্য হঠাৎ করে কাগজে দেখে টাইম আছে মাত্র 2 দিন, মেঘনা ব্রিজও হয় নাই, ঢাকা যাওয়ার জন্য যে দাউদকান্দি ব্রিজ সেটাও তখন যাওয়া লাগতো কিসে কইরা, ফেরি, মনে আসেনি? আপনারা তো গেছেন নোয়াখালীর, আমরা তো গেছি কুমিল্লার লোকেরা। এখন সময় আছে 2 দিন। প্রিন্সিপাল রে যায় কয় হুজুর টাইম যে গেছে গা, খেল তো নাই, সময় মতো নবায়ন না করলে তো বেতন বন্ধ হইব, কি করি? হুজুর কয় আব্দুর রহিম সাহেব দেরি করেন না, দৌড় মারেন টিউন অফিসে, আজকাল সিগনেচার না, কালকা ফজর পরে দৌড় মারেন ঢাকায়। এখন উনি গেলেন, যাইয়া দেখেন নতুন টিউনও, আগে টিউনও নাই, চেঞ্জ হইয়া গেছে এর মাঝে। হয়তো উনি খেয়াল রাখে নাই নতুন টিউনও আসছে, দরকার তো নাই, এটা তো আলাদা ব্যাপার। মাদ্রাসার কেরানি টিউনও কি আইছে না গেছে জানা দরকার আছে নাকি? এটা উনার সরকারের ব্যাপার। অপরিচিত টিউনও অফিসে যাইয়া কয় স্যার আমি তো দামতি আলিয়া মাদ্রাসা থেকে আসছি। আচ্ছা স্যার আমাদের তো সময় শেষ, কাগজ কালকের দিন আছে, কালকে ঢাকা যাইতে হবে, আপনি তো সভাপতি মাদ্রাসার পদাধিকার বলে টিউনো সভাপতি, একটু সেন দিয়ে দেন। টিউনো সাহেব কয় মাগনা সাইন দেই নাকি, কি আনছেন দেন। আব্দুর রহিম স্যার কয় স্যার আমরা তো বাংলাদেশের সেরা মাদ্রাসা, আমাদের পীর সাহেব হলো প্রিন্সিপাল, এজন্য আমাদের মাদ্রাসা আমরা এসব দেই না, ছাত্রের অভাব নাই, কোন দোষ, কোনো দোষ টোষ নাই, সব আপডেট, এই জন্য আমরা টাকা পয়সা দেই না, দয়া করে স্যার সিগনেচার দেন। উনি কয় আরে মিয়া কত টাকা খরচ কইরা অফিসার হইছি জানেননি, সরেন পরে আইয়েন। আচ্ছা এখন বাড়াবাড়ি করলে রেজাল্ট কি হবে? কালকানা টাইম শেষ, ফিরে আসছে মাদ্রাসা, প্রিন্সিপালরে বলছে হুজুর এই হলো ঘটনা। পীর সাহেব হুজুর কয় আমি তো এখন ডিসিরও জানাইতে পারি, এমপিরও ফোন দিতে পারি, কিন্তু এই বেটা যদি কয় যে সিগনেচার দিমু তো না, কই নাই দিমু, ঘুরে ঘুরে 3-4 দিন যায়, তাহলে বেটা যদি টাইম লস করে তো এখান থেকে সিগনেচার নিয়ে আবার বোর্ডে দেওয়া লাগবে ঘোষ, বোর্ডওয়ালা করবো টাইম শেষ। এখন পড়ছি ফেরে। প্রিন্সিপাল সাহেব আমাদেরকে একদিন শোনাচ্ছে, আমাদের খানকায় ওয়াজ করতেছে যে বাংলাদেশের লোকের বুদ্ধি শুনিও, এ বুদ্ধির কথা কইতেছি। ডয়ার টান দিয়ে যে গোশ খায়, রোজার দিন হাতে খাই কেমনে? আব্দুর রহিম সাহেব আমার এসব শোনায়েন না তো, টাইম গেছে গা, আমনে আইসে নিয়ে না কাগজ লইয়া, এখন আমি কেমনে কই ঘোষ দেন? আমি হিসাব মানুষ। হিসাব খুব রসিক ছিল, খুব মজার কথা বলতো, আমি হিসাব মানুষ, আমি কেমনে কই ঘোষ দেন? এখন কেমনে কি করবেন আমনে করেন গাজান, এর মানে কি দিছে? অনুমতি দিয়ে দিছে। আমি হিসাব, আপনি কেমনে কই ঘোষ দেন, কি করবেন করেন গাজান। বিকালবেলা আসছে, আইসা দেখে দিন শেষ, এখন যাবেন আর। কথা হলে ফজরের টাইমে একবারে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়ে বাইরে যাবো ফার্স্ট টাইম। অফিসে না, ঘরে যায় স্যারের ধর্মু ধরে কমু স্যার সিগনেচার দেন, তারপরে দিনে দিনে ঢাকা। ফজরের নামাজ পড়ে আব্দুর রহিম সাহেব ফাইলপত্র গুছাইয়া গেছে, টিউনো সাহেবের বাসায় গিয়া কলিং বেল টিপ মারছে। ঘর থেকে একজন মহিলা দরজা খুইলা বাইরে হইছে, বাইরে কয় এত ভোরবেলা আইছেন, কাকে চান? কয় যে স্যারের রুম নাকি বাসা নাকি এটা। কয় হ্যাঁ। টিউনো স্যার কই? আমার জরুরি ফাইল নিতে হবে। টিউনো সাহেবের বউ কয় স্যার তো এশরাকের নামাজ না পড়ে ঘরে আসে না, এজন্য আপনি মসজিদে পাবেন, টেনশনের কোনো কারণ নেই। উনি কোনো দিকে যায় না, মসজিদে আছে, ফজর পরে বসে থাকে, জিকির আজকার করতে করতে সহ্য ওঠে, তারপরে এশরাক পরে উনি ঘরে আসবে। তা আপনি মসজিদে গিয়ে কথা বলেন যান। আব্দুর রহিম সাহেব মসজিদে গেলেন, গিয়ে দেখে ঠিকই মসজিদে কেউ নাই, আল্লাহর এক বান্দা বসে বসে জিকির করছে। একজন আল্লাহর ওলি শুধু মসজিদে বসে আছে, যিনি এশরাকের অপেক্ষা করছে। তো পিছন দিয়ে গিয়া উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি মাথা ফিরালেন, ফিরে দেখে সিনালাইছে, করে আপনি?
জি স্যার, আমাদের টাইম তো স্যার আজকেই শেষ, কালকে তো সিগনেচার দিলেন না স্যার, আপনি দয়া করে একটু সিগনেচার করে দিলে আমি দিনে দিনে কাজটা সাইরে আসমু। কথা তো দিমু, আনছেননি। কি জিগাইছে? সিগনেচার তো দিমু, আনছেননি। তখন এবার আব্দুর রহিম সাহেব কয় স্যার আনছি, কিছু আনছি। তাহলে বাসায় যান, আমিও আসতেছি, এশরাকটা পইরা আসতেছি। তো উনি এশরাক শেষ করে বাসায় গেছে। তারপরে সেখানে উনার খাম 2 হাতে দয়া করে গ্রহণ করেছে, তারপরে সিগনেচার মাইরা দিছে। এই যে এশরাক ছাড়া ঘরে যায় না, কি বুঝলো? যে আমার আল্লাহ জান্নাত আমার না দিয়া দিব কারে? সিনেমা হলের মালিক, মসজিদের সভাপতি, বাংলাদেশ এমন লোক আছে না নাই? আল্লাহর সাথেও সম্পর্ক আছে, তাগুতের সাথেও আছে। 2 দিকে পা দিয়েছ, 2 নৌকা পা দিলে যেমন ডুবে মরা লাগে, এমন লোকদেরও জাহান্নামে ডুবা লাগবে। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো শুধু নয়, এগুলো ইবাদতের এক একটা অংশ। তাহলে ইবাদত কি? আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পুরাটা জীবন আল্লাহ এবং রাসূল যা বলেছেন তার আলোকে পরিচালনা করা। রাসূল যেভাবে করেছেন সেভাবে করো, যা তিনি ছেড়েছেন সেটা সেভাবে ছাড়ো। রাসূলের সিস্টেম মতো ঘুমাইলে ঘুমটাও ইবাদত হয়ে যায়। হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের আলোকে জীবন চালাও। যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে। ফজরের নামাজ পড়ো, আল্লাহর অর্ডার। সূর্য ওঠার সময় না, সূর্য ওঠার আগে, তাই তখন পড়লে ইবাদত। আবার যদি ঘুম থেকে উঠে দেখেন সূর্য উঠতেছে, তখন নামাজ না পড়ে অপেক্ষা করা ইবাদত, ঠিক কি না? কারণ সূর্য ওঠার সময় নামাজ পড়তে প্রিয় নবীজি নিষেধ করেছেন। 3 সময় নামাজ পড়া যাবে না: সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় এবং সূর্য বরাবর মাথার উপরে যখন থাকে ওই সময়। রমাদানের রোজা রাখতে বলেছেন কে? মাশাআল্লাহ, জোরে বলুন কে? আবার আল্লাহ রাসূলের মাধ্যমে ঈদের দিন রোজা রাখতে মানাও করছে। তাই রমাদানের ভিতরে রোজা রাখা ইবাদত, ঈদের দিন রোজা না রাখা ইবাদত। এটাই প্রমাণ করলো নামাজ রোজা ইবাদত নয়, ইবাদত হলো আল্লাহর আইন মেনে চলার নাম। আর আল্লাহর আইন মেনে যখন নামাজ পড়বেন তখন নামাজ ইবাদতের একটা অংশ হবে। আচ্ছা, এই যে আমাদের 3.5 হাত বডি, এই 3.5 হাত বডির মাঝে মাথা আছে, চোখ আছে, কান আছে, কলিজা আছে, ফুসফুস আছে, হাত আছে, পা আছে, আরো কত অঙ্গ। আপনি যদি কোনো লাশ কেটে তার মাথাটা আলাদা করেন, করে একটা প্লেটে রাখেন, রেখে জিজ্ঞাসা করেন এই অংশের নাম কি, কেউ কি বলবে এটার নাম মানুষ? বলবে মাথা। তার কলিজাটা বের করে প্লেটে রেখে যদি প্রশ্ন করেন এটার নাম কি, কেউ কি বলবে মানুষ? বলবে কলিজা। হাত যদি আলাদা করেন, কেউ কি হাতকে মানুষ বলবে? না, এটার নাম হাত। এটা কেটে আলাদা করুন, এটার নাম পা। তাহলে মানুষটা কই? উত্তর হবে সবগুলো যখন একসাথে হবে তার নাম হবে মানুষ। নামাজের নাম নামাজ, রোজার নাম রোজা, হজের নাম হজ, যাকাতের নাম যাকাত, পর্দার নাম পর্দা, জিকিরের নাম জিকির, ঠিক না? যখন ইসলাম পুরাটা এক জায়গায় হবে এটার নাম ইবাদত। তাই কিছু মানবা কিছু মানবা না, তুমি ইবাদতকারী হতে পারলা না। এখন প্রিয় নবীজি যা করেছেন সেটা ইবাদত, যা ছেড়েছেন সেটা ইবাদত। এখন আপনি সুদ ছাড়লেন না, এবার প্রিয় নবী বলছে শোনো, মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। যে জেনে শুনে 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে।
100 টাকার সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36000 বার জেনার গুনাহ হবে। এখন সুদ খায়াও জান্নাত খোঁজে, নামাজ পড়ে কপালে কালো দাগ, ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে, অথচ বেটা এলাকায় সুদে টাকা লাগাইয়া রাখছে। প্রিয় নবীজি বলেছেন সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা।